সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ক্রেতা আমার, শুনো শুনো শুনো, তুমি আমার এই কাপড়টা দিয়ে দিয়েছো, সেই জন্য আমি কান্না করি না। এই জন্য আমার কান্নার কারণ নয়। আমার কান্নার কারণটাকে তোমরা জানো। আমার কান্নার কারণ হলো, তোমার যখন কাপড়টা কিনে নিয়ে গিয়েছিলা তখন পছন্দ হয়েছিল, বাড়ি নিয়ে গিয়েছিলা, 3-4 মাস পর তুমি কাপড়টা ঘোরাতে দিতে আসলা, আমি আবু বকর ঘুরিয়ে নিয়ে নিলাম, কিছুই বললাম না। তোমার পছন্দ হলো না, ব্যাগ দিয়ে দিলাম। কিন্তু আমার রব, তোমার রব সারা পৃথিবীর রব বানিয়েছি, অর্থাৎ তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া তারা কখনোই কারো ইবাদতে মগ্ন হবে না। ওই জন্যই আমি আল্লাহ তাদেরকে বানালাম। আমার ইবাদত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, সাদকা করেছি, সমস্ত কাজ করেছি রে ভাই। তোমার এই আমলগুলি আমি আল্লাহ পছন্দ করি নাই। যখন আমার আল্লাহ এই কথাটা বলে দিবে, আবু বকর রে, তোমার আমলগুলি আমার দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি আমলগুলি করেছিলা, এই আমলগুলি আমি রাজি হতে পারিনি, আমি খুশি হতে পারিনি। এই আমলের কারণে তুমি জান্নাতে যাবা না, এই আমলের কারণে তুমি জান্নাতে যাবা না, কারণ এই আমলগুলি তোমার পুরাতন হয়ে গিয়েছে, এই আমলগুলি তোমার ব্যর্থ হয়ে গিয়েছে, এই আমলগুলি তোমার বাতিল হয়ে গিয়েছে আবু বকর, এই আমলের জন্য তুমি যাবে জাহান্নামে। আমার আল্লাহ যদি এরকম করে আমলগুলিকে বাতিল দিয়ে দেয়, ব্যাগ দিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে দেয়, আর বলে আবু বকর তোমার আমল, তোমার নামাজ তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, তুমি হজ করেছিলা তুমি নিয়ে যাও, তুমি দুনিয়ার জীবনে যাই করেছিলা সমস্ত জিনিসগুলিকে তুমি নিয়ে চলে যাও, আজকে আমার দরবারে তোমার কিছুই আমল কার্যকরী হবে না। ওই জন্যই আমি কান্না করি, কারণ আল্লাহর দরবারে আল্লাহ যদি একবার বলে দেয়, বান্দা তোর আমলগুলি কার্যকরী হবে না, সেই দিন আমি কার দরবারে যাব? ও ভাই, আজকে তুমি আমার কাছে একটা কাপড় নিলা, ওই কাপড়টা আমার কাছে পছন্দ লাগলো না, ওই কাপড়টা আমারে ঘুরিয়ে দিয়ে দিলা, তুমি অন্য দোকানে যাবা, সেই দোকান থেকে ক্রয় করে নিয়ে যাবা, সেই দোকানে পছন্দ হবে না, আবার বড় বড় দোকানে যাবা, কিন্তু তুমি কাপড় ক্রয় করবা, কিন্তু আমার আল্লাহ বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল দুনিয়ার মালিক আল্লাহ যদি একবারে বলে, বান্দা ও আবু বকর তোমার আমলগুলি বাতিল বাতিল বাতিল, এগুলো পছন্দ হয় নাই, আল্লাহ ছাড়া আমি কার দরবারে যেতে পারবো না, একমাত্র আমি আল্লাহর দরবারেই যাব, এই জন্য আমি আল্লাহ তোমাকে বলে দিলাম। এই জন্য আমি বলে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো কাছে যাব না। কার দরবারে যাব বলো? আমি আল্লাহর দরবার ছাড়া কারো দরবারে যেতে পারবো না। দুনিয়ার জমিন আল্লাহকে বলে ভয় হয় না। চুরি করতে যখন যাবেন, আপনার অন্তরে যদি খটকা বেঁধে যায়, তাহলে আপনি চোর হবেন। আজকে আপনার ছেলে পিকনিক খাচ্ছে, 1ম জানুয়ারি পালন করে, আর ওই 1ম জানুয়ারি পালন করা বেদাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই জানুয়ারি বলে কিছুই করেন নাই, কারণ আপনার জীবন যদি 70 বছরের জীবন হয়, তাহলে 70 বছর থেকে 1 বছর কেটে যাওয়া মানে আপনার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আপনাকে কান্না করার প্রয়োজন, আপনাকে রোজা রাখা প্রয়োজন, আপনাকে আল্লাহর ইবাদতে আরো বেশি বেশি করে লাগা প্রয়োজন। তা না করে আপনি পিকনিক খাচ্ছেন, আপনি 1 জানুয়ারি পালন করেন, আপনি হ্যাপি নিউ ইয়ার এগুলি লোকদেরকে মেসেজ করে পাঠান, আপনার এই হ্যাপি নিউ ইয়ারে আপনার কোন মানুষ সন্তুষ্ট তো হবে না। এর কারণে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আপনাকে জবাব দিতে হবে। কারণ বান্দা, তুমি রমজান মাসকে, তুমি এই সমস্ত মাসগুলি যখন এসেছিলে তখন তুমি সেগুলি পালন করনি। যখন তোমার জানুয়ারি মাস হয়েছিল, প্রথম দিনটাকে তুমি পালন করেছিলা। না থাকলে আপনি সব কাজ করতে পারবেন, আপনার জন্য কোনো কাজ ব্যর্থ হবে না, বাতিল হবে না, আপনার দ্বারাই সব কাজ কমপ্লিটলি হবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো এক আল্লাহর উপরে, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা শোনো শোনো শোনো,
আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। তোমাদেরকে যদি শুলি চড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে তুমি বান্দা কখনোই মিথ্যা কথা বলতে যাবা না। কারণ তুমি যদি মিথ্যা কথা বলো, কাল কিয়ামতের কোটে মুসিবতে পারো এবং সত্য কথা বলতে পারো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ার জমিনের মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে সঠিক করে দেব এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তারপরে তোমরা কি করবা? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের তোমরা ইতাআত করবা। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে তোমরা মানবা, বাড়তি কোনো কাজ করতে যাবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস শিখাই গিয়েছেন সেই কাজ করবা, যেটা নিষেধ করেছেন সেই কাজ কখনোই করবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিনের নবী বলেন, এবং রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, গোলাম তোমাদের নবী যেটা তোমাদের নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের নবী যেই জিনিস থেকে তোমাদেরকে বিরোধিতা করেছে, তোমাদেরকে বাধা দিয়েছেন, সেই কাজটা তোমরা কসম কালেও করবা না, এবং তোমরা আল্লাহকে বলে ভয় করবা। আল্লাহকে বলে ভয় করবা এবং নবী যেই জিনিস নিতে বলেছে সেই জিনিস নিবা। বললেন, হায় রে, বিশ্ব নবীর বিবিদের কাছে গিয়ে বলে, ও নবীর বিবিরা, তোমরা বলো তো আমাদের নবী তো এর নবী কোন আমল করতেন, আমাদেরকে একটু শিখায় দাও। ওই আমলটা করলে আমরা জান্নাতি হয়ে যাব, আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব। আমরা বেশি বেশি করে আমল করতে চাই, বলো বলো বলো। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাহাজ্জুদ পড়তেন। এইরকম আমি সদা সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছাড়বো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, সাহাবী তোমাদের ভিতর থেকে কে এমন আছো যে বলেছে আমি সদা সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছেড়ে দেব না। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, তোমরা রোজা ফরজ তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। দাঁড়িয়ে বললেন, দ্বিতীয় নম্বরে কে বলেছো তুমি কখনোই ঘুমাবা না? বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘুমাই, কখনো শুই, আবার কখনো তাহাজ্জুদ পড়ি। এই রকম করে 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 আমলগুলি করি। আমার কোরআনের পড়ে বন্ধতির ফিল আরদে, এবার তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। আল্লাহর ইবাদত করার পরে পরে তোমার খাবার জন্য, তোমার পরিধান করার জন্য তুমি রিজিক তালাশ করতে শুরু করে দাও। আবার বিশ্বনবীর এক সাহাবী বললেন, আমি কখনোই বিয়ে করব না, কারণ বিয়ে করলে সমস্যা জেগে যায়, কারণ বিয়ে করলে আমার ঝামেলা হয়ে যাবে। সেই সময় বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, মান আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বিয়ে করা, তোমরা যদি বিয়ে না করো তাহলে আমার সুন্নাতের অন্তর্ভুক্ত হলে না, আমি নবীর অন্তর্ভুক্ত নয়, আমি নবী তাদেরকে গ্রহণ। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে, যাদের তোমাদের টাকা পয়সা আছে, তারা যেন বিয়ে করে, কারণ বিয়ে করাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তোমরা যদি বিয়ে করা দুনিয়ার জমিনে, তাহলে বিশ্ব নবীর একটা সুন্নাতকে পালন করলে। তাহলে বিয়েটা কেমন করে করবেন আপনি? বিশ্বনবী কিছু শিখায় গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাজফার বিযাতিদ দ্বীন ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা বিয়ে করতে গেলে মহিলাদের ভিতরে চারটা কোয়ালিটি দেখবা, চারটা গুণ দেখবা। ওই চারটা গুণ তোমরা যখন দেখতে পাবা, তখন তোমরা ওই মেয়েগুলিকে বিয়ে করবা। প্রথম নাম্বার, মেয়েটার সৌন্দর্য দেখবা এবং মেয়েটার ধনমাল দেখবা, মেয়েটার বংশ পরিচয় দেখবা এবং দিন ধর্ম দেখবা। কিন্তু সব থেকে বেশি তোমরা ওই মেয়েটার দিনের দিকে তোমরা প্রাধান্য দেবা। মেয়েটা দিনদারি কিনা, আল্লাহ ওয়ালা কিনা, এই
এইটাই তোমরা বেশি ধ্যান দিবা। কারণ মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে, মেয়েটার ভিতরে যদি আল্লাহ ওয়ালা থাকে, মেয়েটা যদি আল্লাহকে ভয় করে, তাহলে মেয়েটা কার্যকরী হবে, মেয়েটা ভালো হবে। আর আল্লাহকে বলে যে মেয়েটা, ওই মেয়েটা কখনোই আল্লাহ ভীরু হতে পারে না। আল্লাহকে বলে ভয় যার নেই, দুনিয়ায় সব কাজ সেই লোকটা করতে পারে কি পারে না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বেনামিতে ভাই আমার এখানে তেল 200 টাকা এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিনুহু ওয়াত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ভাই ভাই তোমরা এক ভাই অন্য ভাইরে কখনোই গালি দেবা না, এক ভাই অন্য ভাইরে তোমরা কখনোই গালমন্দ করবা না, এক ভাইয়ের সঙ্গে অন্য ভাই লড়াই করবা না, এক ভাই যে কথা বলবে সেটা মেনে নিবা, কখনোই জুলুম করবে না। লা তোমরা এক ভাই অন্য ভাইয়ের উপরে জুলুম করবা না, তাদেরকে তুচ্ছ মনে করবা না, তাদেরকে রহস্য করবা না, এবং তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবা না। বিশ্বনবী যখন তাকওয়া বুঝালেন তখন বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্বনবী 3 বার বললেন। তাকওয়াটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তর ছাড়া তাকওয়া কোথাও থাকে না। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অঙ্গের ভিতরে, এই দেহের ভিতরে, এই বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যতদিন পর্যন্ত ভালো, আপনার ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটা ভালো থাকবে। আবার ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরো দেহটাই যেন খারাপ হয়ে যাবে। ওটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, অন্তর, অন্তর। বিশ্বনবী অন্তরের দিকে ইশারা করে বললেন, ওই অন্তরটা যদি আপনার ভালো থাকে, তাহলে সমস্ত জিনিসগুলি ভালো হয়ে যাবে। আল্লাহর দরবারে কিছুই দেখতে পাবেন না। আল্লাহ আপনার চামড়া দেখবেন না, আপনি নাকি আপনার দেখবেন না, আপনি সম্পদ বালা কিনা আপনি দেখবেন, আল্লাহ দেখবেন না। আপনি বংশের ভিতরে সবথেকে সম্মানী মানুষ সেটা দেখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখবেন না, আল্লাহ তোমাদের কামগুলি দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের অন্তরখানা দেখবেন, এবং তোমরা দুনিয়ার জমিনে কি আমল করলা, ওই আমলখানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ওই আমলটা যদি ভালো থাকে, তাহলে সমস্ত কিছুই ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কেমন আমল? আমরা যদি রাস্তায় কোনো টাকা পড়ে পাই, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, সেই টাকাটা পকেটে ভরে নেই। কিন্তু আপনার তো হতে পারে ওই টাকাটা আপনার ভাইয়ের হতে পারে, ওই টাকার জন্য আপনার ভাই আজকে অসন্তুষ্ট হতে পারে, আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ আমার টাকাটাকে চুরি করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদের 2 লোকের কথা বললেন। 2 জন লোক, একজন জমি বিক্রেতা এবং অন্যজন জমি ক্রয়িতা। জমি বিক্রি করা মানুষটা এবং জমি ক্রয় করা মানুষটা, 2 জনের ভিতরে যেন এরকম ঝামেলা। একজন যদি